ফেনীতে ফের চোখ রাঙাচ্ছে বন্যা। টানা বৃষ্টি ও উজানের ঢলের পানির তোড়ে মুহুরী ও শিলোনিয়া নদীর দুইটি স্থানে বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। এছাড়া নওগাঁতেও বাড়ছে বিভিন্ন নদীর পানি। এমন অবস্থায় থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস বলছে, আগামী ২৫-২৬ জুন সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ চিত্র ফেনীর ফুলগাজী উপজেলার। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার উত্তর বরইয়া ও গোসাইপুর এলাকায় নদীর বাঁধ ভেঙে হু হু করে পানি প্রবেশ করতে শুরু করে লোকালয়ে। এতে উত্তর ও দক্ষিণ বরইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর এলাকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়, যা স্থানীয়দের স্মরণ করিয়ে দিচ্ছে ২০২৪ সালের আগস্ট মাসের ভয়াবহ বন্যা পরিস্থিতিকে। নতুন করে আতঙ্ক এখন তাদের চোখে মুখে। আমাদের বড়ই অংশ ভেঙেছে গতকাল রাতের দিকে ৯টা-১০টার দিকে। ইতিমধ্যে আমাদের এলাকাগুলো পানিতে প্লাবিত হয়েছে এবং আমাদের ঘরবাড়ি, মাছের ঘের সবগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণের কাজ এবং নির্মাণের মেরামতের কারণে প্রতি বছর আমরা এভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই বাঁধটা ভেঙে আমার নবনির্মিত ছোট একটা ঘর ভেঙে যাচ্ছে, একটা ফিলারের মাটি সরে যাচ্ছে, যে কোনো সময় এটা দুর্ঘটনা করতে পারে, পানির তলা মিশিয়ে যেতে পারে। যে কোনো শুধু পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে আজকে নদী সংস্কার হয় না, নদীতে খনন করা হয় না, যার কারণে আমাদের এই ফুলগাজী উপজেলার বাসীর, উত্তর বরিয়া বাসীর সবসময় দুঃখ লেগেই থাকে। সর্বনিম্ন মানে যে কাজগুলো হয় তারা এই কাজগুলো করে। পানি উন্নয়ন বোর্ড আইসা কোন রকম বালি মাটি দিয়ে চলে যায়, তারপর তারা যে ২-৪ মাস পরে পর্যবেক্ষণ করবে বা পানি কেমন আছে, নদীর কি অবস্থা, বাঁধের কি অবস্থা, তারা এগুলো আর দেখে না। উত্তরের জেলা নওগাঁতেও টানা বৃষ্টিতে বাড়ছে বিভিন্ন নদীর পানি। এতে প্লাবিত হয়েছে নদীপাড়ের নিম্নাঞ্চল। মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। ঢাকার আবহাওয়া অফিস জানায়, থেমে থেমে বৃষ্টি চলার মাঝে সাগরে শিগগিরই সৃষ্টি হতে পারে লঘুচাপ। আগামী ৩-৪ দিন বৃষ্টিপাত কিছুটা কম থাকবে। এরপর ২৫ বা ২৬ তারিখের দিকে আবার উত্তর বঙ্গোপসাগরে আরেকটা লঘুচাপের সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে আবার বৃষ্টিপাত বেড়ে গিয়ে আবার কোথাও কোথাও ভারীতে ক্ষতি পরিবর্তনও হতে পারে। শুধুমাত্র মাঝখানে কয়েকদিন কিছুটা বৃষ্টিপাত কম থাকবে, তবে বৃষ্টিপাত থাকবে, একেবারে বৃষ্টিপাত সিজ হবে না। বৃষ্টিপাত থাকবে, বৃষ্টিপাতের মাত্রা আগের গত কয়েকদিনের তুলনায় কমে যাবে এবং বৃষ্টিপাত যেহেতু কমে যাবে, পাশাপাশি তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে গত কয়েকদিনের তুলনায়। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে বলেও জানান এ আবহাওয়াবিদ। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।